এ যুবকেরা, এ আমার মুরব্বি বাপজানেরা, দুনিয়া জমিনে আমরা দেখতে পাই যখন রাস্তায় কুকুর মরে যায়, ওই কুকুরটা মরে যাবার পরে ওই কুকুরের পেটটা ফুলে যায়, তারপরে কি হয় ওই কুকুরের পেটটা ফেটে যায়, তারপরে কি হয় কুকুরটা পচে যায়, তারপরে কি হয় বড় বড় পোকা হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, তোমরা কি ভাবছো তুমি যখন মারা যাবে ওই রকম তোমার আমার হাল হবে? কাজটা যদি তুমি আমি করে কবরে যেতে পারি, কবরে 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর নয়, তুমি আমি যদি কাজ করে কবরে যেতে পারি 500 বছর পরেও, 1000 বছর পরেও তোমার কবরটা যদি খুঁড়ে দেখা যায়, তোমার কবরে কাফন পর্যন্ত ময়লা হবে না। দুই চার কথা আলোচনা করব না, গলা অবধি খাওয়া হয়ে গেছে। বলেন আপনারাই বলেন, এত অবধি খাওয়া হয়ে গেলে তারপরে আর খাওয়াতে নেই কেন বলেন তো? বদ হজম হয়ে যাবে, হজম হতে যাইবে, ডায়রিয়া টাইরিয়া আমাশা শুরু হয়ে যাবে। ওয়াজ শোনা হয়ে গেছে, খালি দোয়াটা বাকি আছে। দোয়া করে দেবো না একটু আলোচনা করব? অসুবিধা হচ্ছে না তো? দেখবেন খাওয়া বেশি হয়ে গেলে বলবেন। বেশি খেতে নেই, বেশি খেলে আবার শরীর খারাপ হয়। আপনি নিচে বসেছেন, ওপরটায় বসেন, আমি বলছি আপনাকে ওপরে বসে। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় ভালোবেসে দয়া করে রহমত করে বড় নিয়ামতের জায়গায় আল্লাহ বসালো। যে আল্লাহ বড় ভালোবেসে আপনাকে আমাকে মানুষ করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা কিন্তু মানুষ হবার উপযুক্ত নয়। আমরা মানুষ হবার উপযুক্ত? আমি আপনাদের কথা বলতে পারছি না, তবে আমি আমার কথা বলছি, আমি কিন্তু মানুষ হবার উপযুক্ত নয়। তাহলে কি হবার উপযুক্ত? যে কুকুর বিড়াল গরু ছাগল হবারও উপযুক্ত নয়। আমি আপনাদের কথা বললে গায়ে লেগে যেতে পারে। কেন বললাম এই কথা? এই জন্য বললাম, কুকুর কুকুরের ডিউটি পালন করছে, আমি কিন্তু আমার ডিউটিটা পালন করছি না, এই জন্যই কথাটা বললাম। কিন্তু আল্লাহ আমাকে কুকুর বিড়াল করেনি, আমার আল্লাহ আমার উপরে দয়া করে রহমত করে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ সৃষ্টির সেরা করেছে, ওই রকম কিন্তু আমি টেনশনের মধ্যেও আছি। যদি বলেন কিসের টেনশন? টেনশন হলে এটা গরুর হিসাব হবে না, মানুষের হিসাব হবে। তাহলে টেনশনে আমি গরু নেই। ছাগলের হিসাব নেবে না আল্লাহ, হিসাব নেবে তোমার। তাহলে টেনশনে ছাগল নেই, টেনশনে তুমি আছো। যে আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি, কোন একটা সৃষ্টি দেখাতে পারবেন না যেটা বেফিজুল বেকার না, কোনটাই বেকার না। এই যে ফুলগুলো ঝুলছে দেখেন, বেকার মনে হচ্ছে না? এটা নিশ্চয়ই এখানে কাজে লাগলো, তাহলে আমাদেরই উপকারের জন্য। নিশ্চয়ই এই ফুলটা দড়িতে দিয়ে আছে, এই দড়িটাও আমাদের উপকারের জন্য, কাঠি আমাদের। প্রত্যেকটা জিনিস, গাছপালা, তরুলতা, কুকুর বিড়াল, গরু ছাগল, যা কিছু আমরা দেখছি আল্লাহ সব বানালো আমাদের লেগে। জমিন বানালো আল্লাহ আমাদের লেগে, আসমান বানালো আল্লাহ আমাদের লেগে, চাঁদ বানালো, সূর্য বানালো আমাদের লেগে। কেন? আমার আল্লাহ আলোর মুখাপেক্ষী নয়, আর আমার আল্লাহ অন্ধকারেরও মুখাপেক্ষী নয়। আমার আল্লাহর আলোর প্রয়োজন নেই, আর আমার আল্লাহর অন্ধকারেরও প্রয়োজন আল্লাহর নেই। তাহলে আলোর প্রয়োজন কাদের আছে? জোরে বলুন, আমাদের আছে। অন্ধকারের প্রয়োজন কাদের আছে? আমাদের আছে। তাহলে সূর্য টাইমে টাইমে ওঠে কাদের লেগে? আমাদের লেগে। আবার সূর্য ডুবে যায় কাদের লেগে? আমাদের লেগে। গরু ছাগল বানালো আল্লাহ কাদের লেগে? আমাদের লেগে। কেন? আল্লাহ হালাল করেছে, যখন আমার বান্দার খেতে মন চাইবে জবাই করে খাবে, হারাম নয়, হালাল খাওয়া যাবে। কিন্তু কুকুরটাকে খাওয়া যাবে না। খাওয়া যাবে কুকুরটাকে?
তাহলে কুকুর খাওয়া, কুকুর তো হারাম, খাওয়া যাবে না। তাহলে ভাববেন না যে ওটা বেকার, আল্লাহ বেকার বেকার বানিয়েছেন না, কোনো না কোনো একটা দিকে আমাদের উপকারের জন্যই আল্লাহ বানিয়েছেন, যেটা হয়তো আমাদের ফুরুলির মতন মাথা আমাদের মাথায় হয়তো ঢুকছে না, তবে আমাদের উপকারের বেকার বলতে পারবেন না। তাহলে সবাই সবার ডিউটি পালন করছে, আমরা কি আমাদের ডিউটি গুলো পালন করছি? কি ডিউটি আমাদের? চাকরি করা এটা ডিউটি, জায়গা জমি চাষ করা এটা ডিউটি না, নিশ্চয়ই কিছু একটা মাকসাদে আল্লাহ পাঠালো, সব বানালো আমাদের জন্য। আমাদেরকে আল্লাহ কেন বানিয়েছে? একটু খাস। কি খাস? ওটা আল্লাহ কোরআনে বলেছে, জামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, জিন ও ইনসানকে পাঠালাম। কেন বানালাম? কেন পাঠালাম? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করার লেগে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিজেদের বিবেক গুলোকে জিজ্ঞাসা করি, আমরা কি আল্লাহর দাসত্ব করছি? যদি আপনি করতে পারেন আল্লাহ আলহামদুলিল্লাহ, তবে আমি করতে পারছি না, আমি করতে পারি। আমি দুনিয়া নিয়ে বড় মগ্ন হয়ে যাচ্ছি, দুনিয়া 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 করে দুনিয়াকে বড় আমি প্রেম করে ফেলছি। আমি আমার কথা বলছি, আপনাদের কথা বলছি না, যে দুনিয়া নিয়ে আমি গোটা গায়ে মাখছি। কেন? মুমিনদের জন্য দুনিয়া ওটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া ওটা হলো জান্নাত। এবার আমরা প্রত্যেকে নিজেদের বিবেকগুলোকে জিজ্ঞাসা করি, আমরা কি? আমরা মুমিন না কাফের? যদি বলেন আমরা মুমিন, তাহলে দুনিয়াটা আপনার কাছে কেমন লাগছে? বড় কষ্টের জায়গা লাগছে, তাহলে তুমি মুমিন। যদি বলেন না দুনিয়া বেশ জান্নাত টাইপের লাগছে আমার, তাহলে কিন্তু তুমি মুমিন নয়। তুমি দাবি করছো তুমি মুমিন, তবে তুমি কাফের হয়ে বসে আছো। যে হুজুরদের ডিউটি এটা নয় যে এসে ঈসা নবীর ঘটনা শোনাবে। হুজুরদের ডিউটি কি জানেন? হুজুরদের ডিউটি হচ্ছে দুনিয়ার মানুষকে একটু দুনিয়াকে ভুলিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে, এটা হলো হুজুরদের ডিউটি। আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? রাগটা হয়ে যাচ্ছে নাকি? তাহলে বলেন না ওই ঘুঁটা নিয়ে কি মাখা যাবে? কেন মাখা যাবে না? শুধু কি গন্ধ? গন্ধ তো অনেক জিনিস বেরোয়, তারপরেও তো আমরা ঘাঁটি। তাহলে ওটা না পাপ। কি না পাপ? প্রথম হলো না পাপ, তারপরে হলো গন্ধ বেরোয়। দুটো কারণ, অন্য কিছু কারণ আছে না, এই দুটো কারণ। এক নম্বর না পাপ, আর দ্বিতীয় নম্বর গন্ধ বেরোয়। গুটা যেমন গায়ে তুলে মাখা যায় না, আমরা ওই গুটা হয়তো তুলে গায়ে মাখছি না, কিন্তু দুনিয়াতে আমরা গুই মাখছি। কথা বুঝছেন কি আপনারা? ওই গুটা হয়তো তুলে মাখছি না, কিন্তু আমরা দুনিয়ায় গুই মাখছি। ওটা যেমন হারাম, সুদটাও হারাম। ওটা যেমন হারাম, মেলায় যাওয়াটাও হারাম। ওটা যেমন হারাম, সিনেমা হলে যাওয়াটাও হারাম। ওটা যেমন হারাম, জিনা করাটাও হারাম। তাহলে এটা হালাল আর ওটা হারাম এমন তো নয়, ওটাও হারাম এটাও হারাম। এটা যখন গায়ে মাখছি, ওটা মাখছি না কেন? ওটাও মাখো না, না গন্ধ বেরোবে। গন্ধ যদি না বেরোতো হয়তো ওটা তুলেও আমরা মাখতাম। খারাপ নেবেন না, মাফ করবেন, ভালোর জন্য বলছি। কি স্বার্থ আছে আপনাদের সাথে আমাদের? আপনাদের সাথে আমাদের কোনো স্বার্থ নেই। কে বলেছে কি স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। আপনাদের সাথে আমাদের ভালোবাসা, মহব্বত, তাওয়াল্লুক, প্রেম, এই আসা যাওয়া শুধুমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। দ্বিতীয় আর কিছু ব্যাপার নয় যে 2 বিঘে জমি তুমি আমাকে দিয়েছো কিংবা আমি 2 বিঘে জমি দিয়েছি, এমনটা ব্যাপার নয়। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য সব কথা বলা। আসেন ত্যাগ করে দেন, কি করবেন? 2 দিন का चांदनी है फिर अंधेरी रात है। 2 দিনের দুনিয়া আবার কিন্তু চলে যেতে হবে। আমার আল্লাহর আইন এরকম নয় যে দাড়িটা সাদা হলে মওত হয়, যাদের কালো আছে যেমন আমার কালো। আল্লাহর আইন এরকম নয় যে আমারটা যখন সাদা হবে তখনই আমি মরব, না। আল্লাহর আইন এরকম নয় যে দাড়িটা পাকলে মওত হবে, তার আগে মওত হবে না, না। আল্লাহর আইন এরকম নয়। কেন? আমার জানা মতে মায়ের পেট থেকে বাচ্চা হতে হতে মারা যায়, মারা যায় না? খবর পান না আপনারা? তাহলে ওই বাচ্চাটা মায়ের পেট থেকে দুনিয়ায় আস্তে আস্তে যদি মারা যায়, তুমি কি করে ভাবছো তোমার বয়সটা 60 বছর হবে?
যদি হয় আল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ, যদি না হয় কাল যদি তুমি মরে যাও, তো কাল অনেক দূরের কথা, আজকে যদি তুমি মরে যাও কি দেখাবে না? ভাবছো আমরা মরকুনি দুনিয়াকে একদম আঁকড়ে নিয়ে বসে আছে। তোমার দাদু কিন্তু ছিল 28 বছরের যুবক, তোমার দাদু ছিল, আজ কিন্তু তোমার দাদু নেই। তার দাদু ছিল, আজ কিন্তু নেই। তার দাদু ছিল, আজ কিন্তু নেই। তুমি আজ আছো, কালকে তুমি থাকবে ভাবছো নাকি? কালকে তুমিও চলে যাবে, কাল অনেক দূরের কথা। এখানে আগে দোয়া করতে পারবো নাকি, এটাই তো সন্দেহ, ঠিক না বেটা? তাহলে দুনিয়া কারো ছিল ইসলামী হবে না। দুনিয়া জমিনে আপনি আমি যখন এসেছি, একদিন না একদিন আখিরাতি রাস্তায় রওনা দিতে হবে। এ যুবকেরা, কুকুরও মরে যায়, মানুষও মরে যায়, তবে আল্লাহ পাক আপনাকে আমাকে কুকুর করে দুনিয়াতে পাঠায়নি। আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছে। মওতটা যখন হবে কুকুরের মতো যেন না হয়, মওতটা যখন আপনার আমার হবে মানুষের মতো যেন মওত হয়। কুকুর করলে নয় আলাদা ব্যাপার, কুকুর তো করে না, মানুষ করেছে। তাহলে মওতটাও যখন হবে কুকুরের মতো যেন না হয়, কেমন হবে বলুন না? মানুষের কেন এই দুনিয়া জমিনে খাজা মাইনুদ্দিন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিল। খাজা মাইনুদ্দিন যখন আল্লাহ ডাকে সাড়া দিয়ে গিয়েছিল, খাজা মাইনুদ্দিনের কপালে লেখা হয়ে গিয়েছিল খাজা আল্লাহ দোস্ত আল্লাহর ইশকে মারা গিয়েছে। খাজা মঈনুদ্দিন কেউ আল্লাহ মানুষ করেছিল, আর আমাদের তো আল্লাহ কি করেছে? কথা বলছেন, কি করলো? মানুষ করেছে। খাজা মঈনুদ্দিনও মানুষ, আমরাও মানুষ। খাজা মঈনুদ্দিন মৃত্যুর 7টা চাঁকছে, চেকেছে তো নাকি? না চাকে না? দাদা হুজুর চাকে না? চেকেছে। 5 হুজুর চাকে না? চেকেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী চাকে না? চেকেছে। উনারাও মানুষ, আমরাও মানুষ। আমাদেরটা কেমন হচ্ছে আর উনাদেরটা কেমন হচ্ছে দেখো। এ যুবকেরা, এ আমার মুরব্বি বাপজানেরা, দুনিয়া জমিনে আমরা দেখতে পাই যখন রাস্তায় কুকুর মরে যায়, ওই কুকুরটা মরে যাবার পরে ওই কুকুরের পেটটা ফুলে যায়। তারপরে কি হয়? ওই কুকুরের পেটটা ফেটে যায়। তারপরে কি হয়? কুকুরটা পচে যায়। তারপরে কি হয়? বড় বড় পোকা হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, তোমরা কি ভাবছো তুমি যখন মারা যাবে ওই রকম তোমার আমার হাল হবে? কাজটা যদি তুমি আমি করে কবরে যেতে পারি, কবরে 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর নয়, তুমি আমি যদি কাজ করে কবরে যেতে পারি 500 বছর পরেও, 1000 বছর পরেও তোমার কবরটা যদি খুঁড়ে দেখা যায়, তোমার কবরে কাপড় পর্যন্ত ময়লা হবে না। যদি কাজ করে যেতে পারে, আর যদি কাজটা না করে যান, কি ভাবছেন ওটা কুকুর বলে ফেটে পচে গেল? তুমি ফেটে পচবে না, 20 দিন পর ঘুরে দেখলে বোঝা যাবে। বলা ভুল হচ্ছে নাকি? ঠিক সেম ওই হাল হবে। রাস্তায় কুকুর দেখে তো মরে পড়ে থাকে, পেটটা ফুলে যায়, ফেটে যায়, পচে যায়, গোশগুলো ছেড়ে পড়ে যায়, বড় বড় পোকা হয়ে যায়। গল্প করছি না কিন্তু আমি। আপনি মরেন, 20 দিন পর আপনার পেটটা যদি ফুলে দেখা যায়, ওই রকম দেখা যাবে বড় বড় লিকলিকে পোকা হয়ে জুগাচ্ছে দিকে খেচ্ছে। যদি কাজ করে যেতে পারি 700, 800, 1000 বছর পরও এরকম ইতিহাসে পাওয়া যায় তাদের কাফন পর্যন্ত ময়লা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে টেনশন তোমার আমার, টেনশনটা তোমার আমার। কেন হিসাব আল্লাহ নেবে জিন ও ইনসানের, পরকাল জিন ও ইনসানের, জান্নাত জিন ও ইনসানের, জাহান্নাম জিন ও ইনসানের। টেনশনে কিন্তু আমরা
এ ছেলেরা যুবকেরা আসল জোড়াকে বোঝার চেষ্টা করো, তাহলে দুনিয়া জমিন থেকে সবাই চলে যাবে, কেউ থাকবে না। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দিয়ে দেওয়া হয়, তারপরে কাপড় পরানো হয়, তারপরে জানাজা আদায় করা হয়, তারপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে আপনাকে আমাকে দাফন করে চলে আসে। এই যুবকেরা তরুণীরা, আপনার কবরে কোনো পীর সাহেব যাবে না, আপনার কবরে কোনো পীরজাদা যাবে না, আপনার কবরে কোনো নেতা যাবে না, আপনার কবরে আপনার ভাই যাবে না, আপনার কবরে আপনার বাপ যাবে না। এই ছেলেরা যুবকেরা, তাহলে কবর তো বড় একা থাকা জায়গা, কবরে যদি কাজ করে যেতে পারো ওই কবরে মদিনাওয়ালার দিদার পাওয়া যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যাবে তো বাবা, বাবা যাবে তো। এ যুবকেরা, আমার মুরব্বি বাবানেরা, আরে আসিন দাফন হয়ে যাবার পর আপনার কবরে দুজনা ফেরেশতা চলে আসবে, মুনকার নাকির চলে আসবে। ফেরেশতারা মাথা দিয়ে আপনার কবরে ঢুকবে। এমন সময় দেখা যাবে ওই কবরের মাথা থেকে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। না না, এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফেরেশতারা কবরে ডান দিক দিয়ে ঢুকবে, ডান দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফেরেশতারা পা দিকে দিয়ে ঢুকবে, পা দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফেরেশতারা পায়ের দিক দিয়ে ঢুকবে, ওই পায়ের দিকেও একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। ফেরেশতাদেরকে ঢুকতে দিচ্ছে, কিন্তু তারপরও আসবে, তারপরও আসবে। এই যুবকেরা, ওরে কারা আপনার কবরের সাথে হয়েছে, প্রথম নম্বর যেটা মাথা থেকে দাঁড়িয়ে যাবে ওটা হলো আপনার আমার জীবনে নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও জীবনে অসুবিধা হচ্ছে, পিছনে ভাইদের অসুবিধা হচ্ছে, আলোচনা অসুবিধা হচ্ছে না। আমার মনে হয় এগুলো একটু শোনা দরকার। আমার মনে হয় আনাসাগরের পানি লুটাই এসছে আল্লাহ করে আমরা শুনেছি, আর এগুলো শুনে আমরা নাউজুবিল্লাহ বলি না, আমরা আলহামদুলিল্লাহ বলি। যদি শুধু আলহামদুলিল্লাহ বলে জান্নাত চাওয়া যেত তাহলে মোদিও জান্নাত চলে যাবে। বুঝতে পারছেন কি আমার কথা? শুধু আলহামদুলিল্লাহ বলে জান্নাত যাওয়া যায় না, একটু কাজ বুঝতে হবে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, তাহলে আপনার কবরে আপনার সাথে কারা হবে? আপনার কবরে আপনার সাথে হবে আপনার জীবনের নেক ইবাদত আমলগুলো সাথী হবে, আমলগুলো সাথী হবে। যুবকেরা, তাহলে কবরে নিয়ে যাবে কিছু টাকার নাই, দুটো জিনিস যেন আমাদের থাকে। প্রথম নম্বর যেটা ওটা হলো খাউফে ইলাহি, আল্লাহ পাকের ভয়। কার ভয়? জোরে বলুন, আল্লাহ। আর দ্বিতীয় নম্বর যেটা ওটা হলো মদিনাওয়ালার মুহাব্বত, প্রেম, ভালোবাসা। দুটো যেন থাকে, এই দুটো আছে তো আমাদের। যদি থাকে আল্লাহ করে তাহলে ইনশাআল্লাহ চিন্তা নেই। কিন্তু আমরা আল্লাহকে কি ভয় করছি? মাফ করবেন আমার কথা খারাপ লাগলে, কি করব বলেন না, বিনা দাওয়াতি নয় রে বাবা, আমি দাওয়াতি। আর জানেন তো 4 বছর ইসলাম তেল মেখে ওয়াজ করি, নিশ্চয়ই আপনারা জেনে শুনেই তো বসেছেন। আরে তোমরা যুবক
যুবক এসেছিল একটা যুবকের কথা বলে যাই শুনে রেখে দেন একটা যুবক ছিল হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন হয়ে গিয়েছে একটা যুবকের কথা বলি শোনো ওই যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা অপূর্ব সুন্দর মহিলা ওই যুবকটাকে দেখেছিল ওই যুবকটাকে দেখে বড় মহব্বত করে ফেললো বড় প্রেম করে ফেললো তবে মহিলা জানতো ওই যুবকের দিলে আমার আল্লাহ পাকের ভয় রয়েছে ও আমার কথাকে মানবে না এমন সময় ওই যুবতী মহিলা বাড়িতে চলে গেল বাড়িতে যাবার পর যেমন আমাদের বাড়িতে অনেকের বাড়িতে কাজের মহিলা থাকে কাজের লোক থাকে ওই যুবতী মহিলার বাড়িতে একটা বয়স্ক মহিলা ছিল ওই যুবতী মহিলা কি করলো ওই বয়স্ক মহিলাটাকে বললো ওই যুবককে আমি বড় মহব্বত করে ফেলেছি তবে আমি জানি ওই যুবকটা দিলে আমার আল্লাহ পাকের ভয় রয়েছে এ কখনো আমার কথাকে মানবে না ওই বয়স্ক মহিলা বলছে চিন্তা করো না তুমি যখন আমাকে বলেছো আমি কিছু একটা ব্যবস্থা করব শুনছেন জওয়ান আমরাও জওয়ান ওটাও জওয়ান ছিল যুবক রক্ত গরম থাকলে একটা ব্যাপারই আলাদা থাকে কি গো যুবকেরা যেন মনে হয় দাঁতে করে মনে টিপলে একটু বসে যাবে দাঁতটা বসে যাবে রক্ত গরম আর রক্তটা ঠান্ডা হয়ে গেলে ধরে তুলে দে না বাবা নিজেরও উঠার ক্ষমতা নেই ধরে তুলে দিলে হবে ভুল বলছি নাকি রক্ত ঠান্ডা তবে ঠান্ডা হবে না হবে না হ্যাঁ যুবকেরা বলবে তো হবে না হবে মুরব্বি বাপগুলো বসে আছে সব ঠান্ডা হয়ে গেছে ইনাদের ছিল এক সময় 25 বছর যেন মনে হচ্ছিল রড চিবিয়ে দেখে নেবো কেমন লাগছে এখন কিন্তু ধরে তুলতে হয় কি হলো অসুবিধা হচ্ছে না সেটাও একটা জওয়ান ছিল তবে এখানে একটা কথা বলি শয়তান আমাদেরকে জান্নাত নিয়ে যেতে চায় না জাহান্নাম জানেন না শয়তান আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায় জাহান্নাম আল্লাহ আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায় জোরে বলো জান্নাত নিয়ে যেতে চায় শয়তানের সর্ববড় কৌশল কি জানেন মহিলা দিয়ে আপনাকে গুমরাহের দিকে নিয়ে যাবে কি দিয়ে মহিলা আমি বিরাট বড় পিসার সেজে পীরজাদা সেজে বসে আছি আর আপনারা বিরাট বড় নামাজি পরেজগার আল্লাহওয়ালা সেজে বসে আছেন একটা অপূর্ব খুবসুরত মহিলা যদি অর্ধেক উলঙ্গ আপনার কাছে আছে তখন বোঝা যাবে আমি কত বড় পীরজাদা তুই কত বড় আল্লাহওয়ালা বুঝতে পারছেন কি আমি কি কাউকে টেস্ট দিয়ে অজ করছি মনে হচ্ছে নাকি আপনাদের তখনই তো পরীক্ষা তুমি বড় বিরাট বড় পীর সাহেব তখনই তো পরীক্ষা যখন একটা অর্ধেক উলঙ্গ মহিলা তোর কাছে এসে যাবে 100 এর মধ্যে 80% মানুষ শয়তানের রাস্তায় চলে যায় যখন ওই অর্ধেক উলঙ্গ মহিলা দিয়ে পরীক্ষা নেওয়া হয় মাফ করবেন এটা সত্য 100 এর মধ্যে 80% মানুষ গোমরাহির দিকে চলে যায় যখন মহিলা দিয়ে পরীক্ষা নেয় তবে শয়তান যখন আপনাকে সব দিক দিয়ে হেরে যাবে কি করবে আপনার কাছে মহিলা নিয়ে আসবে আমরাও যুবক আর ওটাও যুবক ওই বয়স্ক মহিলা বলছে চিন্তা করুনি তুমি যখন বলেছো কিছু একটা ব্যবস্থা করব এমন সময় এক তারিখে ওই যুবকটা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যায় এই যুবকেরা হঠাৎ করে ওই যুবকটা দেখতে পেয়ে গেল একটা বয়স্ক মহিলা নিজেরা পুরুকে ইবাদত করে নিয়ে ওই যুবকের সামনে দাঁড়িয়ে ওই যুবককে সালাম দিতে লেগে গেল বয়স্ক মহিলা নিজের আব্বুকে হেফাজত করে যুবকটাকে সালাম দিচ্ছে ওই যুবকটা সালামে জবাব দিয়েছিল ওই যুবকটাকে ওই মহিলা বলেছিল আপনি কি আমার একটা উপকার করে দেবেন শয়তানের কিন্তু মিষ্টি মিষ্টি কথা শয়তানের কথা কিরকম হয়
মিষ্টি মিষ্টি কথা তেতো কথা বললে তো মানুষ বিগড়াবে টেম্পার নিলে বেরোন মিষ্টি মিষ্টি কথা সালাম দিয়ে বলছে আপনি আমার এটা উপকার করে দেবেন যুবকটাকে বলবে ওই যুবকটা বলেছিল বলেন আপনার আর কি উপকার করতে হবে ওই বয়স্ক মহিলা বলেছিল আমার বাড়িতে কোনো যুবক নাই আমার বাড়িতে একটা ভারী বোঝ আছে ওই ভারী বোঝটাকে একটু উঁচুতে তুলবো আপনি কি যাবেন উঁচুতে তুলে দিবেন আল্লাহ রহমত হবে আপনার উপর আমার আল্লাহ খুশি হবে আমি অসহায় যুবক দিলে আল্লাহর ভয় আছে ও কি কথা মানবে না চলে উপকার করে দিয়ে আল্লাহ খুশি হবে নেকি পাবো তো নেকি কাজ অসহায় মানুষের পাশে দাঁড়াতে যুবক যাচ্ছে যুবকটা আগে আগে যাচ্ছে আর ওই বয়স্ক মহিলাটা পিছনে পিছনে যাচ্ছে এমন সময় দেখা যায় একটা বড় খামালি রয়েছে একটা বড় বাড়ি রয়েছে ওই বয়স্ক মহিলা বলেছিল ওই বাড়িটা আমার ওই বাড়ির মধ্যে চলে দরজাটা খোলা রয়েছে ওই যুবকটা বাড়ির ভিতরে চলে গেল এমন সময় দেখা গেল ওই বয়স্ক মহিলা দরজাটাকে পিছন দিক থেকে লাগিয়ে দিল যুবকটা যেই ঢুকেছে ঘরের ভেতরে মহিলাটা দরজাটা লেগে ছিটকিনতে লেগেছে যুবকটা কোথা বলবেন তো ঘরের ভেতরে বন্দী হয়ে গেছে যুবকটা ঘরে ঢুকে দেখেছে সেই শয়তান মহিলাটা কে অপূর্ব সুন্দর ওই যুবকটাকে বলে নোংরা নোংরা কথা বলতে লেগে গেল ওই যুবকটা কি বলেছিল আমার আল্লাহকে ভয় করো আমাদেরকে দুনিয়া কেউ দেখছে না এটা ঠিকই কথা কিন্তু আমাদেরকে দেখছে একজন তিনি হলেন আমার আল্লাহ যদি বলবেন না সুবহানাল্লাহ কে দেখছে আমাদেরকে কে দেখছে এত অপূর্ব সুন্দর মহিলা যদি তোমাকে ঘরের ভেতরে ঢুকিয়ে নাম নোংরা নোংরা কথা বলে তখন মনে থাকবে আল্লাহ দেখছে মাফ করবেন ভুল বলছি আমি যুবকদেরকে জিজ্ঞাসা করছি যুবক তোমরা শুনছো কি বাপেরা না শুনলো হবে ইনারা কত শুনবে ছোট হুজুরের মুখে শুনেছে আমার বাপেদের মুখে শুনলো আমার ভাইদের মুখে শুনলো আমাদের মুখে শুনছে আল্লাহ যদি হায়াত হয় দুদিন পর আমার ছেলেদের মুখেও শুনবে যুবক তোমরা শুনছো যুবকদেরকে বলছি শুনছো তোমরা অসুবিধা হচ্ছে আমার আলোচনা লম্বা একটা ঘটনা ধরবো নৌকা অর্ধেক ডুবছে আর অর্ধেক ভাসছে 2000 প্যাসেঞ্জার আছে ওলি ফোক মেরেছে ডুববে না ভাসবে ওই ঘটনা ধরবো শুনছো কত শুনবেন ও ঘটনা এখন তো আজ এইরকম হচ্ছে কিরকম ভালো করে শুনেন একদম ঘরে আপনাদেরকে ভালোবাসি দিল থেকে আপনাদেরকে ভালোবাসি বলে 5 বছর এসেছি রে বাবা ভালো যদি না বাসতো না রেস্তো আর বেশক আপনারাও আমাকে ভালোবাসেন বলি তো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি ফুরফুরা শরীফে পীরজাদার অভাব নাকি আমার ভাইরা কম বেশি 80-85টা তারপরেও প্রতি বছর ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নিয়ে আসে তাহলে আমার ইমানি একটা দায়িত্ব আছে এই যে ভালোবাসেন আমাকে আমি আমার ভালোবাসার মানুষকে বলবো না যে আল্লাহকে ভয় করো ঠিক না ঠিক কি গো ভাইরা অসুবিধা হচ্ছে তোমাদের এখন আজ কেমন হচ্ছে অষ্টা এমন হচ্ছে জানেন সমুদ্রে তো নৌকা যাচ্ছে হঠাৎ করে ভাটা পড়ে গেছে না জোয়ার উঠে গেছে নৌকাটা ডুবে গেছে 2000 প্যাসেঞ্জার আছে অর্ধেক নৌকা ডুবে গেছে 2000 প্যাসেঞ্জার আছে আর সমুদ্রের পারে এক ওলি ছিল মেরেছে ফোক টাইম শেষ আল্লাহ যদি চায় আবার আলোচনা হবে সালাম দিয়ে চলে গেল সারা রাত ঘুমোতে পারবেন না আপনি যে নৌকাটা ডুববে না ভাসবে বলতে কি 2000 প্যাসেঞ্জার কি মরে যাবে না ফেরেশতা জান্নাতে তুললি চলে যাবে বুঝতে পারছেন কি আমি কি বুঝাতে চাই যে বুঝছেন কি আপনারা তাহলে এই ওয়াজটা কি এটাও তো শুধুমাত্র সামনে বারে দাওয়াত দিবার আসা কেন মানুষ বলবে হুজুরটাকে দাওয়াত করতে নি বলবো নৌকাটা কি হলো বলবে শুনবো আমরা মানে ওটা শুনলেই শুধু জান্নাত চলে যাওয়া যাবে রাগ হচ্ছে নাকি আপনাদের আমি বুঝতে পারছি না অসুবিধা হচ্ছে না তো আমার কথা বুঝছেন কি আপনারা কি বুঝছেন আমি বুঝতে পারছি আপনারা বলছেন বুঝতে পারছি কিন্তু আপনারা কি বুঝছেন আমি বুঝতে পারছি হয়তো মনে হচ্ছে কি
বলছেন বলেন দিনে আজ রাতে আমরা জওয়ান জওয়ান ছেলেগুলো জেগে বসে আছি, মারবেন দুটো বজর, জান ঠান্ডা হয়ে যাবে, খেয়েছে সুবহানাল্লাহ বলে দেবো। মাফ করবেন, এটা কিন্তু রেওয়াজ হয়ে গেছে। আমরা বসে আছি ওয়াজ শোনার জন্য না, আপনি দুটো গজল বলবেন জান ঠান্ডা হয়ে যাবে। গজল টজল বলবো না, একদম সাদা সাদা কথা। যদি গজল শোনানোর জন্য বসো উঠে চলে যাও, গজল বলবো না, জান ভালো না, এই ওয়াজই করবো। যদি শুনতে মন চাই শোনেন, যদি মনে হয় পরকালে আল্লাহর জান্নাতে একসাথে থাকবো ওই জন্য বলছি। আমার কোনো অসুবিধা নেই, আমি ঈসা নবীর ঘটনা বললেও টাকা দেবে, মুসা নবীর ঘটনা বললেও টাকা দেবে, ইব্রাহিম নবীর ঘটনা বললেও টাকা দেবে, দাদা হুজুরের ঘটনা বললেও টাকা দেবে, টাকা দেবে আমাকে। তাহলে কেন বন্ধু বিগড়াবো? বন্ধু বিগড়ে অসুবিধা আছে? কোথায় এখন জওয়ান জওয়ান ছেলেরা বলবে ওই হুজুরটাকে দাওয়াত করেছিল, ও হুজুরটাকে দাওয়াত করেছিল, এমন ঘটনা বলবে জীবনে শুনিনি। হুজুর কি ওয়াজ করছিল বলেন, বল দেখি। আমিও জানি ঘটনা, জানিনি ভাববেন না, এমন ঘটনা বলবো আমি জীবনে শোনেন। আপনি কেন, আপনার আব্বা জান শোনেন, আপনার দাদু শোনেন ওই ঘটনা। তো বলার উদ্দেশ্য শুধু ঘটনা শুনলেই কি হয়ে গেল আমাদের কাজ? হুজুরদের দায়িত্ব কি বলা, বক্তাদের দায়িত্ব বলা, শ্রোতাদের দায়িত্ব শোনা, কমিটির দায়িত্ব শেষে বিরিয়ানি দেওয়া, আপনাদের দায়িত্ব খেয়ে নেওয়া, ঘরে যে ঘুমিয়ে পড়া, কমপ্লিট। মাথা লাগছে বলছে হ্যাঁ হ্যাঁ কথা বলছে, বলছি এটা কি হ্যাঁ হ্যাঁ না না না, কেন না? যে এই জন্য জলসা দিচ্ছে না, জলসা দিচ্ছে যদি একটু পরিবর্তন হয়। আর আমাদের বক্তাদেরও, আমি আমার কথা বলছি, আমি কেন অন্যজনের কথা বলবো? আমি নিজেই খারাপ রে বাবা, আমি কেন অন্যজনের খারাপ দেখতে যাবো? তাহলে আমারও দায়িত্ব, আমার কথাই যেন মানুষ একটু হলেও দিলটা কাঁদে, অন্তরটা যেন কাঁদে, না ভুল হচ্ছে আমার জীবনে। ওই যুবকটা খালি একটাই কথা বলছে, আমার আল্লাহকে ভয় করো, কেননা আমার আল্লাহ আমাদেরকে দেখছে। কে দেখছে? আল্লাহ। আমরা কি করি দুনিয়ায়? জিনা করতে গেলে চিন্তা করি বান্দানা দেখে ফেলে। কে দেখে ফেলে? ভুল বলছি আমি? জোরে বলেন। একটা শয়তান মহিলার হাত ধরে মেলায় ঘুরবো, চিন্তা করি গ্রামের যদি ওই চাচা দেখতে পেয়ে যায়, গ্রামের যদি কেউ দেখতে পেয়ে যায়, না না, ভয় আল্লাহকে করছি না বান্দাকে করছি? কিন্তু আমাদের উচিত ছিল বান্দাকে ভয় না করা। ভয় কাকে করা? আল্লাহকে করা। কেন বান্দাকে ভয় না করা? বান্দার ক্ষমতা নেই আপনাকে জান্নাত দেওয়া আর জাহান্নাম দেওয়া। ক্ষমতা জিনার হাতে আছে, কুদরতের হাতে আছে, তিনি হলেন আমার আল্লাহ। তাহলে আমার আল্লাহ আমাদেরকে দেখছে। যদি আল্লাহকে লুকিয়ে জিনা করা যায়, আমি বলে যাচ্ছি জিনা করা। যদি আল্লাহকে লুকিয়ে হারাম দেখা যায়, হারাম শোনা যায়, হারাম বলা যায়, সব বলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আল্লাহকে লুকোনো যায়? জোরে বলুন না। কেন বললাম যে আল্লাহকে লুকিয়ে জিনা করো? আমি জানি তো আল্লাহকে লুকানো যায় না। পৃথিবীর যেই প্রান্তে আপনি জানার মাটি যত নিচেই যান, আমার আল্লাহ কিন্তু আমাদের দেখছে। বান্দা দেখলে অসুবিধা নেই, দুনিয়ার মানুষ দেখো, আল্লাহ যেন না দেখে। এরা দেখলে লসও নেই, লাভও নেই। কেন? এরা জান্নাত দিবারও মালিক নয়, জাহান্নাম দিবারও মালিক নেই। তাহলে মালিক যিনি, তিনি না দেখে, তিনাকে লুকোনো যাবে? কি গো যুবকেরা, লুকোনো যাবে? আরে ছেলেরা, যুবকেরা, ওই যুবকটা একটাই কথা বলে, আমার আল্লাহকে ভয় করো। এমন সময় দেখা যায় ওই মহিলাটা, কে মাথায় মুখে কি পরে বসে আছে, কি পরেছিস রে মুখে, কিন্তু নিজে ভয় খেয়ে গেছে যে এতগুলো মানুষ আমাদের জেন বসে আছে। যাক, কচি কচি ছেলে ছেলে এসে বসে আছে আল্লাহ। যুবকেরা, ওই মহিলাটা ওই যুবককে জিনা করা দাওয়াত দিল। কি করা? জোরে বলেন। জিনা তোমাকে আমাকে দিলে আমার আল্লাহই জানে কি হবে। আমার আল্লাহই জানে। আল্লাহ যেন হেফাজত করে আমাদেরকে। বলেন আল্লাহুম্মা।
এই কথাটা যখন মহিলা বলেছিল ওই যুবকের দিলে আমার আল্লাহ পাকের ভয় রয়েছে। ওই যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেল। কার ভয়? হ্যাঁ, আমার আল্লাহ দেখছে আমাকে, তুই আমাকে জিনা করে দাওয়াত দিচ্ছিস। আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা মনে করেছে যুবকটা মরে গেছে, হাত পা ধরে। তখন তো কেস কাতারে ছিল নি, হযরত ওমর ফারুক যে তখন খলিফা হয়েছে, ভাগারে ফেলে দিয়েছে। যুবকের আব্বাজান খুঁজছে, খুঁজে খুঁজে যুবককে পেয়ে গেছে, তুলে নিয়ে ঘরে গেল। আল্লাহ হুঁশ দিল। যুবককে বাপ জিজ্ঞাসা করছে কি হয়েছিল বাবা? তখন ছেলেটা টোটাল কথা বাপকে শোনাচ্ছে, এই ব্যাপার আমার সাথে এই ঘটনা ঘটেছে। সব শোনাবার পর ওই কথাটা যখন শুনিয়েছে, আমাকে মহিলা জেনা করা দাওয়াত দিয়েছে। প্রথমবার ওই মহিলার ঘরে যুবকটা শুনে কি হয়েছিল? বেহুশ হয়েছে, বাপকে বলছে আমাকে মহিলা জেনা করার দাওয়াত দিয়েছে। এবার বেহুশ হয়নি, আল্লাহর ভয়ে মারা গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই যুবককে দাফন করে দেয়া হলো। হযরত ওমর ফারুক মসজিদের মধ্যে নামাজ পড়ছে, এমন সময় নামাজ ফিরে হযরত ওমর ফারুক নামাজটাকে শেষ করে হযরত ওমর ফারুক সালাম থেকে ফিরল। সালাম থেকে ফিরে বলতে লেগে গেল, এ বাবা, আজকে দিনে ওই মুরব্বিটা কেন নাই? মুরব্বির খবর লিখছে, এটা মুরব্বি, বয়স্ক মুরব্বি বাবা। হযরত ওমর ফারুক বলছে, মসজিদে তো সবাই আছে, সেই মুরব্বিটা নেই কেন? হযরত ওমর ফারুককে শোনানো হলো, ও হযরত ওমর, উনার ছেলেটা আজকে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। হযরত ওমর ফারুক বলছে, কই, আমি তো শুনিনি, কি হয়েছে? হযরত ওমর ফারুককে পুরো বিষয়টা শোনানো হলো। টোটাল ঘটনাটা এই ব্যাপার। মহিলা ঘরে জেনা করার দাওয়াত দিয়েছে, বেহুশ হয়েছে, বাপকে শোনাতে যে আল্লাহর ভয়ে মারা গেছে। হযরত ওমর ফারুক শুনে একটু খুশি হয়ে গেল। হ্যাঁ, আর তো আল্লাহর ভয় ছিল যুবকের দিলে। কোথা মাটি হয়েছে, কবরটা কোথা? হযরত ওমর ফারুককে নিয়ে যাওয়া হলো। হযরত ওমর ফারুক ওই যুবকের কবরের পাশে দাঁড়িয়ে কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে লাগলো। আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে যুবক, শুনলাম তুমি নাকি আমার আল্লাহ পাকের ভয়ে মারা গিয়েছো। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছে, যে আল্লাহর ভয়ে মারা যায়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে একটা জান্নাত নয়, দুটো জান্নাত দিয়ে দেবে। এর হবে না সুবহানাল্লাহ? কটা জান্নাত? জোরে বলুন। হযরত ওমর ফারুক বলছে, যুবক, আল্লাহ কোরআনে বলছে দুটো জান্নাত, তুমি কি দুটো জান্নাত পেয়েছো? হযরত ওমর ফারুক এই কথাটা যখন বলল, ওই যুবকটা কবরের ভেতর থেকে হযরত ওমর ফারুক কে বলেছিল, হযরত ওমর, বেশক আল্লাহ সত্য। কে সত্য? কে সত্য? আল্লাহ সত্য। বেশক আল্লাহর কোরআন সত্য। ও হযরত ওমর, আমি দুনিয়া জমিন থেকে কবরে আসার সাথে সাথে আমার আল্লাহ পাক আমাকে একটা জান্নাত নয়, দুটো জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত? হযরত ওমর ফারুক কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছে, আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
আমার আল্লাহ ভয়ে যে মারা গেল, আল্লাহর ভয় নিয়ে কবরে গেল, আমার আল্লাহ ওকে একটা জান্নাত নয় দুটো জান্নাত দেবে। এ যুবক, শুনলাম নাকি তুমি আল্লাহর ভয়ে মারা গেছো, তুমি কি কবরে দুটো জান্নাত পেয়েছো? যুবক কবর থেকে বলছে, হুজুর আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আমি কবরে আসার সাথে সাথে আল্লাহ দুটো জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহর ভয় নিয়ে যাই, আল্লাহ দেবে না দেবে না? দেবে না দেবে না? আমার আল্লাহর ক্ষমতা কমে গেছে? নাউজুবিল্লাহ। কি ভাব